রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনটা দোয়া করেছেন। তিনটা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল, পয়গম্বর আপনার যেই উম্মত রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মাফ করাইতে পারল না, আপনার সেই উম্মত ধ্বংস হোক। যখন এই দোয়া করলেন, আমার আপনার পয়গম্বর তখন উত্তর দিলেন আমিন, মানে দোয়া কবুল হোক। তো সরদার তো আলম নবী যেই দোয়া করবেন, যেই দোয়ার মধ্যে আমিন বলবেন, ওই দোয়া 100% আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল। এজন্য ওই বান্দা থেকে হতভাগা বান্দার কে আছে, ওই বান্দা থেকে দুর্ভাগ্য বান্দার কে আছে, যে রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। আজ রমজান মাস চলতেছে, এমনও মানুষ আছে যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকমও মানুষ আছে। তো আমি তাদের সম্পর্কে বলতে চাই, তারা কাল কিয়ামতের ময়দানে রব্বে কাবার দরবারে কি জবাব দিবে। কত দামি মাস। আবার কিছু কিছু মানুষ আছে রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে মিথ্যা কথা বলে। যখন তাদেরকে ধরা হয়, মিথ্যা কথা কেন বললেন? হুজুর একটু মজা নিছি, মজা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন একটা বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখতেছে এক মহিলা তার সন্তানকে ডাকতেছে, আব্বু আসো, আব্বু আসো, তোমাকে মজা দিব, তোমাকে মজা দিব। এই কথা বলে যখন সন্তান, ছোট বাচ্চা, মজার কথা শুনলে এমনি তো কাছে চলে আসে। তো মজার কথা শুনে সন্তান সামনের দিকে এসে পড়লেন। আসার পর সন্তানকে ধরে ফেললেন। তখন পয়গম্বর বললেন, হে মহিলা দাঁড়াও, হে আল্লাহর বান্দি দাঁড়াও, তুমি যে সন্তানকে বললাম মজা দিবা, কিন্তু যখন সন্তান তোমার সামনে উপস্থিত হইল, তুমি তাকে ধরে ফেললা, মজা দিলা না, তোমার হাতে মজা কই? রাসূল, তাকে আমি ধরার জন্য এই কৌশল অবলম্বন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমার আমল নামায় কাযযাব তথা মিথ্যা কথার একটা গুনাহ তোমার আমল নামায় রব্বে কারীম লিপিবদ্ধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা তো ছোট্ট ছোট্ট অপরাধগুলোকে আমরা অপরাধী মনে করি না। আমরা মনে করি আরে কি হয়েছে, একটু নাহলে মিথ্যা কথাই বললাম, একটু মজাই করলাম। সাবধান, মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই রমজান মাস মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো সাথে খারাপ আচরণ করা যাবে না, কারো সাথে জুলুম করা যাবে না। মিথ্যা কথা বলে এটা মুনাফিকের আলামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, মান হাদাসা কাযিবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যখন মুনাফিক কথা বলে, সে শুধু কথায় কথায় মিথ্যা কথা বলে। 1 নম্বর আলামত মুনাফিকের, যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়াদা খেলাফ করে। যখন ওয়াদা করে যে আমি আপনাকে অমুক দিনে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা পাবেন, আমি আপনাকে অমুক দিন দিব, যখন অমুক দিন আসে পড়ে, কথার কথা বললো শনিবারে আমি আপনাকে 10,000 টাকা দিব, যখন শনিবার এসে পড়ে তখন তার আর খোঁজ খবর পাওয়া যায় না। ওয়াদা দিছে শনিবারে টাকা দিবে, কিন্তু টাকা দেয় না। ওয়াদা দিছে শনিবারে পণ্য দিবে, কিন্তু শনিবার এসে যায়, তাকে পাওয়া যায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম